অপেক্ষার প্রহর শেষ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তারকা এখন রেড অ্যান্ড গ্রিনের। হামজাকে নিয়ে বদলে যাচ্ছে বাংলাদেশ, বদলে যাবে খেলার ধরন। কোচ হাবিয়ার কাবরেরার পছন্দের ফরমেশন ৪-৩-২-১ হলেও জাতীয় দলে তাকে দেখা গেছে ৪-৩-৩-এ দল সাজাতে। এর কারণ মানসম্মত মিডফিল্ডারের অভাব। হামজাকে দিয়ে সে অভাব এবার পূরণ হবে। ৮ নম্বর জার্সি পরে খেলবেন এই ফুটবলার। দায়িত্বটাও সবচেয়ে বেশি। রোলটা ডিফেন্সিভ মিডফিল্ডারের হলেও আক্রমণ ভাগেও গুরু দায়িত্ব পালন করতে হবে। ৪-৩-৩ ফরমেশনে খেললে মধ্যমাঠে হামজার সঙ্গী হবেন জামাল আর হৃদয়। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে থাকবেন জামাল। হামজা রাইট সাইডে। শেফিল্ডের হয়ে শেষ কয়েক ম্যাচে রাইট ব্যাক হিসেবে খেলেছেন তিনি। ফাইনাল থার্ডে ফাহামেদুলকে শুরু থেকে দেখা যাবে কিনা নিশ্চিত নয়। এক্ষেত্রে বয়স আর কোচের কৌশল হতে পারে বাধা। এতদিন কাবরেরার লাইন আপে নাম্বার 9 না থাকলেও আলামিনকে দেখা যেতে পারে সে ভূমিকায়। পুলিশের হয়ে প্রিমিয়ার লিগে নজর কেড়েছেন স্ট্রাইকার। তবে ভারতের বিপক্ষে কাবরেরা দল সাজাতে পারেন ডাবল পিভট নিয়ে। সেক্ষেত্রে জামাল আর হামজা থাকবেন ডাবল পিভটের ভূমিকায়। এই ফরমেশনে দলের ভারসাম্য যেমন থাকে তেমনি জামাল হামজার ভূমিকাটাও বাড়বে। রিয়াল, বায়ার্নের মতো শীর্ষস্থানীয় ক্লাবগুলো খেলে একই ফরমেশনে। ক্রুস ক্যাসেমিরোকে নিয়ে গড়া ডাবল পিভটে রিয়ালের সাফল্যের গল্পটাও তো সবারই জানা। একাদশে হামজার প্রভাব কেমন হবে তার অনেকটাই নির্ভর করবে অ্যাটাকারদের পারফরম্যান্সের ওপর। ভারতের আক্রমণ হয়তো আটকে দেবেন হামজা, তবে আক্রমণে ওঠার সময় হামজার পাঠানো বলে বাকি কাজটা করতে হবে ফরওয়ার্ড লাইনের। সাব্বির মিথুন, সময় সংবাদ।